গল্প অপরিচিত পথে শিক্ষা। একটি ছোট্ট গ্রামে থাকত অর্ণব নামে এক কিশোর। অর্ণব খুব বুদ্ধিমান হলেও সব সময় শর্টকাট খুঁজতে ভালোবাসত। পড়াশোনা হোক বা কাজ, সে চাইতো যত কম পরিশ্রমে ফল পাওয়া যায়। একদিন গ্রামের স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে কাছের পাহাড়ে ভ্রমণে যাওয়া হলো। সবাই উচ্ছ্বসিত, কারণ পাহাড়ের ওপরে ছিল একটি পুরনো মন্দির, যেটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসত। শিক্ষক বললেন, পাহাড়ে ওঠার দুটি পথ আছে, একটি রাস্তা ছোট কিন্তু পাথুরে ও বিপজ্জনক, অন্যটির পথ একটু দীর্ঘ তবে সমান ও নিরাপদ। তোমরা নিজেরাই পথ বেছে নেবে। অর্ণব তৎক্ষণাৎ বলল, আমি ছোট পথেই যাব, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত ভালো। তার কয়েকজন বন্ধুও রাজি হলো। বাকিরা শিক্ষকের পরামর্শ মতো দীর্ঘ কিন্তু নিরাপদ পথ নিল। শুরু হলো যাত্রা। প্রথমে অর্ণবেরা দ্রুত এগোতে লাগলো। তারা খুশি, কারণ তারা মনে করলো বুদ্ধিমত্তা দেখিয়েছে। কিন্তু কিছু দূর যেতেই পাথর ভাঙা রাস্তা, খাড়া ঢাল আর কাঁটা গাছের ফাঁদে পড়ল। একসময় অর্ণব পিছলে গিয়ে হাত কেটে ফেলল। বন্ধুরাও হাঁপিয়ে উঠল। অন্যদিকে যারা দীর্ঘ পথ নিয়েছিল তারা ধীরে হলেও একে অপরকে সাহায্য করে এগোতে লাগলো। তাদের কারো কোনো বড় বিপদ ঘটে না। কিছুক্ষণ পর তারা নিরাপদে মন্দিরে পৌঁছে গেল। অর্ণব এবং তার দল যখন কষ্ট করে রক্তাক্ত হাত, ছেঁড়া জামা নিয়ে পৌঁছল, তখন তারা দেখল বাকিরা আগেই সেখানে বসে বিশ্রাম নিচ্ছে। শিক্ষক এগিয়ে এসে অর্ণবকে শান্তভাবে বললেন, অর্ণব, জীবনেও ঠিক এমনটাই ঘটে। শর্টকাট সবসময় দ্রুত ফল দেয় না, বরং অনেক সময় বেশি কষ্টের পথ তৈরি করে। সঠিক পথটি কখনো দীর্ঘ মনে হলেও সেটিই আসলে নিরাপদ ও শিক্ষণীয়। অর্ণব চুপচাপ মাথা নিচু করল। সেদিন সে উপলব্ধি করল, জীবনের প্রতিটি কাজে ধৈর্য, পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তই সাফল্যের আসল পথ। সেই থেকে অর্ণব আর শর্টকাট খুঁজতে গেল না। সে বুঝেছিল, নাম্বার 1, সময় বাঁচাতে গিয়ে ভুল করলে শেষমেশ আরও সময় ও শক্তি নষ্ট হয়। নাম্বার 2, শিক্ষণীয় কথা, জীবনে সাফল্য পেতে ধৈর্য ও পরিশ্রমের বিকল্প নেই। শর্টকাটে সাময়িক সুবিধা মিললেও স্থায়ী সাফল্য আসে সঠিক পথ অনুসরণ করলেই। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।